একদিকে এক বিশাল পরাশক্তি যুক্তরাষ্ট্র, অন্যদিকে ছোট্ট একটা দেশ ভিয়েতনাম। কল্পনা করুন, দানব আর পিপীলিকার যুদ্ধ। কিন্তু শেষ মুহূর্তে সব হিসাব উল্টে গেল। কি এমন ঘটেছিল? কেন যুক্তরাষ্ট্র এত বড় যুদ্ধ করেছিল ভিয়েতনামের মতো একটি দেশের সাথে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী ভেঙে গেল দুই ভাগে। একদিকে আমেরিকার নেতৃত্বে গণতন্ত্র ও পুঁজিবাদ, আরেকদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে কমিউনিজম। এই দ্বন্দ্ব জন্ম দেয় এক অদৃশ্য ঠান্ডা যুদ্ধ। আর এই ঠান্ডা যুদ্ধের আগুনে গিয়ে পড়ে ভিয়েতনামের বুকে। ভিয়েতনাম তখন দুই ভাগে ভাগ। উত্তর ভিয়েতনাম কমিউনিস্ট হু সি মিনের নেতৃত্বে, সোভিয়েত ইউনিয়নের সমর্থনে। দক্ষিণ ভিয়েতনাম ছিল আমেরিকার পছন্দের সরকার, এবং আমেরিকা শপথ করালো কমিউনিজম ছড়াতে দেওয়া যাবে না, কারণ তারা বিশ্বাস করত এক দেশ পড়লে বাকিরাও পড়বে। এটাকে বলে ডোমিনিও থিওরি। 1966 সালে টাঙ্কিন উপসাগরে এক রহস্যময় হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র বলে, আমাদের জাহাজে আক্রমণ। বেশ, শুরু হয়ে গেল এক বিশাল ভয়াবহ যুদ্ধ। জঙ্গলের ভেতর দিয়ে গেরিলা হামলা, আকাশ থেকে বোমার বৃষ্টির, রাসায়নিক অস্ত্র দিয়ে পোড়ানো হয় সবুজ বন। যুদ্ধ চলতে থাকে বছরের পর বছর, কিন্তু এই যুদ্ধ থামায় না। প্রায় 20 বছর এই যুদ্ধ চলতে থাকে, কিন্তু ভিয়েতনামের মাটি তাদের সাহস কেড়ে নিতে পারে না। যুক্তরাষ্ট্রের হাজার হাজার সৈন্য হতাশ হয়ে পড়ে। দেশে দেশে শুরু হয় যুদ্ধবিরোধী আন্দোলন। আমেরিকানরাই তখন প্রশ্ন করতে শুরু করে, আমরা কেন এই যুদ্ধ করেছি? 1973 সালে যুক্তরাষ্ট্র সৈন্য ফিরিয়ে নেয়, আর 1975 সালে ঘটনা সেই দৃশ্য। সাইগন শহরে উত্তরে লাল পতাকা উড়ে যায়, দক্ষিণ ভিয়েতনাম পড়ে যায়। যুদ্ধ শেষ, কিন্তু থেকে যায় ভয়াবহ ইতিহাস। এই যুদ্ধে প্রাণ হারায় 30 লাখ ভিয়েতনামি আর 58,000-এরও বেশি মার্কিন সৈন্য। কিন্তু প্রশ্ন একটাই, একটা আদর্শকে থামাতে গিয়ে আরেকটা জাতিকে ধ্বংস করে দেওয়া কি সঠিক ছিল? নাকি যুদ্ধের নামে সবচেয়ে বড় ভুল করে বসেছিল বিশ্ব? বন্ধুরা, ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, যে কথা বলে শেখায়, চোখে জল আনে। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান। ধন্যবাদ। পরের গল্পটা কোন ইতিহাস থেকে চান আমাদেরকে কমেন্ট করুন।